নেহা থামো, তুমি জ্যোতিকে কেন মারছো? রাহুল এবং ওর মা দ্রুত জ্যোতির কাছে যায়। জ্যোতি তুমি কি ঠিক আছো? আরে রাহুল, তুমি কোথায় ছিলে? তুমি যদি এখানে তাড়াতাড়ি না আসতে তো জ্যোতি আমাকে জানে শেষ করে ফেলতো। এটা শুনে রাহুল রাগের বসে নেহাকে একটা থাপ্পড় মেরে দেয়। জ্যোতিকে তুমি মারছিলে আর এখন বলছো জ্যোতি তোমাকে মারছিল? না রাহুল, আমি সত্যি বলছি, জ্যোতি আমাকে জানে শেষ করে ফেলতে চাইছিল। এটা শুনে রাহুল ওকে আরো একটা থাপ্পড় মেরে দেয়। তুমি ওই মুখ থেকে যদি আরো একটা শব্দ বের করতো আমি তোমাকে শেষ করে ফেলবো। রাহুল আবার কেমন ছিল? অচেনা একটি মেয়ের জন্য নিজের ওয়াইফকেই মারছে। রাহুল, তুমি অপরিচিত একটি মেয়ের জন্য আমাকে থাপ্পড়ের পর থাপ্পড় কেন মারছো? জ্যোতি কোনো অপরিচিত মেয়ে নয়, জ্যোতি আমার ফুফুর মেয়ে। মা, জ্যোতি আপুর মাথা থেকে ব্লাড বের হচ্ছে। চলো দ্রুত হাসপাতালে যেতে হবে। আমাকে মাফ করে দিও রাহুল, আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। এটা বলে জ্যোতি অজ্ঞান হয়ে যায়। তখনই রাহুল ওকে কোলে করে হাসপাতালে নিয়ে যায়। পিঙ্কি, তুমিও রাহুলের সঙ্গে যাও। ইয়ার এখানে কি তামাশা চলছে? বড়লোক ফ্যামিলির মধ্যে এমনটাও হয়ে থাকে। দাদি, আমি সত্যি বলছি, আমি জ্যোতিকে মারার চেষ্টাও করিনি। এটা শুনে রাহুলের দাদি ওকে আরো একটা কাপড় মেরে দেয়। তুমি যদি আমার ঘরে বউ না হতে আমি তোমাকে আজই জানে শেষ করে দিতাম। আমাকে মাফ করে দাও দাদি, আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম থেকে এমনটি আর হবে না। দূরে যাও আমার চোখের সামনে থেকে। বন্ধুরা, নেক্সট পার্টের জন্য দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুরা, ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে।